নেতাজি ইনস্টিটিউটের পক্ষ থেকে ক্লাস 7-এর ইতিহাসের প্রথম অধ্যায়ের আজকে দ্বিতীয় নম্বর ভিডিও, অর্থাৎ দ্বিতীয় ক্লাস। আমরা এর আগে 1 থেকে 2 নম্বর পেজটি হালকা আলোচনা করেছিলাম। আর আজকে যে টপিকটি আমরা আলোচনা করব যে ইতিহাস জানার রকম ভেদ। দেখুন, ইতিহাসের এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ইতিহাসের যুগ কয়টা বা ইতিহাস কাকে বলে। কিন্তু আজকের এই ক্লাসে আমরা জানব যে ইতিহাস আমরা কিভাবে জানবো বা কোথা থেকে জানবো বর্তমানের ইতিহাস। কথাটা বইয়ের পাতা থেকেই নেওয়া বা বইয়ের পাতাতেই রয়েছে। দেখো, ইতিহাস যদি আমরা জানতে যাই বা ইতিহাসের আমরা যদি দেখতে যাই, আমরা পুরনো অনেক সৌধ দেখতে পাবো, পুরনো ঘর বাড়ি কোথাও ঘুরতে গেলে আমরা দেখতে পাই, বা পুরনো রাজা মহারাজা বা সম্রাটদের কিছু স্মৃতি বিভিন্ন রকম বইতে আমরা পড়তে পাই, বিভিন্ন রকম কথা, বা কোথাও পুরনো যুগের মুদ্রা একটা দেখলাম, পুরনো একটা কিছু জিনিস দেখলাম, এবং সেখান থেকেই আমাদের জানার আকাঙ্ক্ষা বেড়ে ওঠে এটা কোথা থেকে এবং কিভাবে হলো। পুরনো কিছু দেখেই আমাদের মনে হয় যে ইতিহাস জানার ইচ্ছাটা সেখানে আমরা অনুভব করতে পারি, বা কোথাও ঘুরতে গেলাম বা কিছু জিনিস দেখলাম, কিছু নিদর্শন দেখলাম, সুন্দর স্তম্ভ দেখলাম। ধরো কেউ তাজমহল দেখতে গেছে, তাজমহল দেখে তার জানার ইচ্ছা বেড়ে গেল যে তাজমহলটা তৈরি কে করেছিল। সেখান থেকে তো একের পর এক আমরা ব্যাকের কাহিনী জানবো। এটাই অ্যাকচুয়ালি ইতিহাস। সেই রকম ভাবে ইতিহাস যুগের পর যুগ ধরে একইভাবে চলে আসছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা মানুষের কিছু ভুল হোক, এই সমস্ত কিছুর কারণে আস্তে আস্তে যে সমস্ত নিদর্শনগুলো হারিয়ে যাচ্ছে বা কিছু মানুষ ক্ষয়ক্ষতি করছে, পরে করে আবার এগুলোকে যারা ঐতিহাসিক বা যারা বিভিন্ন রকম ইতিহাস নিয়ে পর্যালোচনা করছেন, তারা কি করছেন, এই সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করছেন, এবং যেগুলো জানতে পারছেন সেগুলো কোনো একটা বইতে লিখিয়ে আমাদের সামনে ইতিহাসটাকে উপস্থাপনা করছেন। এইভাবেই আমাদের ইতিহাস জানার বিভিন্ন রকম একটা উপায়। আবার এখানে আমরা জানতে পারি, যেমন ধরুন মুঘল বা সুলতানি যুগে বিদেশি কাকে বলা হতো, এটা একটা কোশ্চেন রয়েছে এই পাতাতে, পাতা নাম্বার 2। মুঘল বা সুলতানি যুগে বিদেশি বলতে বর্তমানের মতো বিদেশি মানে এদেশ থেকে অন্য দেশে যাওয়া, এটাকে বিদেশি বলে না, বলতো না। মুঘল বা সুলতানি যুগে এক গ্রাম থেকে অন্য গ্রামে যদি একটা কোনো লোক যেত, অর্থাৎ অচেনা লোক যদি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত, তাহলে সেই লোকটাকে বলা হতো বিদেশি। আবার দেশ বলতে কোনো একটা নির্দিষ্ট দেশ বলা হতো না, যেমন ধরুন ভারত বা বাংলাদেশ কিংবা পাকিস্তান এরকম সেই যুগে বলা হতো না। দেশ বলতে বোঝানো হতো তার নিজস্ব ঘর বাড়ি যেখানে রয়েছে। ধরুন আমি মালদাতে রয়েছি আর আমি গেলাম দিনাজপুরে, অর্থাৎ পাশের ডিস্ট্রিক্টে, এবং সেখানে গিয়ে আমি বলছি আমি সেখানে সেই ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু আমি তাদের কাছে সেই যুগে অনুযায়ী আমি কিন্তু একজন বিদেশি। তারা আমাকে কোশ্চেন করবে তখন আপনার দেশ কোথায়, তখন আমি তাদের অ্যান্সার দিব আমার দেশ মালদা। ঠিক এইভাবেই শের যুগের কিছু ইতিহাসের কাহিনী আমরা নেতাজি ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট ভিডিওতে আমরা আরো আলোচনা করব। তাই 3য় নম্বর ক্লাসের জন্য আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সমস্ত পড়ুয়াদের পাশে নেতাজি ইনস্টিটিউট সর্বদাই।